কাঞ্চা মেশিনে আমরা বিভিন্ন ধরনের কাজ করতেছি। এই যে এখানে যে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ধরনের ফোল্ডারে কাজ করাই, আপনার শার্টের এবং প্যান্টের। গার্মেন্টসে আপনার শার্টের আপনার সিঙ্গেল ফোল্ডারে কাজ চলে এবং প্যান্টের আপনার ডাবল ফোল্ডার এবং সিঙ্গেল ফোল্ডার দুই ধরনেরই বেল জয়েন হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই কাজ করতেছে। এই মেশিনে আপনি কি কাজ করতেছেন বলেন তো ভাই? কাঞ্চা মেশিনে শার্টের বক্স প্লেট জয়েন। এই মেশিনের নাম, এই আপনার নিডেলের নাম কি জানেন? এটা নিডেলের নাম হলো ইউও। আর এই যে কাজটা করতেছেন শার্টের কোন জায়গায় আছে দেখান তো আমারে। এটার নাম কি? শার্টের বক্স প্লেট। আর যেটার ভিতরে আপনার বাটন থাকে এটার বলে বাটন প্লেট। ঠিক আছে, কাঞ্চা মেশিনে শুধু এই বক্স প্লেট জয়েন্টটাই হয় শার্টের কাজ। ঠিক আছে, এবং পিছনে দেখতে পাচ্ছেন আমাদের অনেক আপারা এখানে কর্মব্যস্ত সময় পার করতেছে। তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্লেন মেশিনের কন্ট্রোলিংয়ের কাজ আমরা শিখাচ্ছি। একটু আস্তে, উনি আইসা নেক, দাঁড়ান একটু দেরি করেন। তো এইভাবে আমরা কাজগুলো করিয়ে থাকি। ঠিক আছে, এরপরে আমরা দেখবো ওভারলোকে কিভাবে আমরা আপনাদেরকে আমরা মেশিনের যে কন্ট্রোলিংয়ের ব্যাপারটা আছে, মেশিন যে কন্ট্রোলিং করে এবং হাত ট্রেনিং করে। কারণ ট্রেনিং সেন্টারে মূলত যারা কাজ শিখে কি করে, একটা টুকরা কাপড় দিয়ে সেলাই করে বা প্রসেস সেলাই করে। ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের প্রসেসগুলো আছে, এই প্রসেসগুলো সেলাই করে। কিন্তু দেখা গেছে প্রসেস সেলাই করলেই কিন্তু আপনার চাকরি হয় না। কেন চাকরি হয় না? গার্মেন্টসে আপনার প্রোডাকশন দিতে হয়। প্রোডাকশন আপনি কিভাবে দিবেন? ঘন্টায় দেখা গেছে যে বক্স প্লেটটা যে দিতেছে এটা আপনার কত পিস প্রোডাকশন দিতে হবে জানেন আপনি? এটা 80 থেকে 90 পিস প্রোডাকশন দিতে হবে। তো মিনিটে যদি আপনি একটা করে বডি করেন তাহলে কি হলো, দেখা গেছে আপনার মিনিটে ওই ঘন্টায় 60 পিস আপনি প্রোডাকশন